তো মর্নিং। তো কালকে আমরা বলেছিলাম যে সিঙ্গুরে স্টে করব, তো সিঙ্গুরে সেরকম কোনো জায়গা খুঁজে পাইনি যে স্টে করার মতো। তো সিঙ্গুর থেকে অনেকটাই দূরে চলে এসেছি, এখান থেকে আর ওই 30 কিলোমিটার দূরে আছে বর্ধমান। তো আজকে আমরা বর্ধমান চলে যাবো। কালকে সিঙ্গুরে স্টে করার মতো কোনো জায়গা খুঁজে পাইনি। তো এখানে একটা দাদা আমাদের কালকে রাত্রিবেলা থাকতে দিয়েছে। এটা একটা শীতলা মায়ের মন্দির, মন্দিরটা দেখাই। আর চারিদিকে বিশাল কুয়াশা ছিল মাঠের ধারে। এখানে 2-4টে বাড়িও আছে। আর আমাদের ঘর হচ্ছে এখানে। এখনো সুমনদা ওঠেনি, সুমনদা এখনো ঘুমাচ্ছে। সুমনদা উঠলে সাইকেলে কিছু প্রবলেম হয়েছে সুমনদার সাইকেলের ভ্যাল কেটে গেছে 2টো চাকারই। তো 2টো ভ্যাল চেঞ্জ করে এখান থেকে আমরা বেরোবো। সুমনদা উঠুক, ফ্রেশ হোক। সুমনদা এখনো ঘুমাচ্ছে। কালকে রাত্রে সুমনদা অনেক জ্বর এসেছিল, তো ওই জন্য সুমনদাকে এখনো অব্দি ডিস্টার্ব করিনি। আমরা আরেকজন এসেছিল এর আগে বলছে দাদা আরেকজন এসেছিল এরকম থাকার জন্য, তো দাদা তাদেরকেও থাকতে দিয়েছিল। দাদা খুবই ভালো, কালকে রাত্রিবেলা আমাদেরকেও থাকতে দিয়েছে, অনেকভাবে সাহায্য করেছে। ফোন চার্জ থেকে শুরু করে সব কিছুতেই সাহায্য করেছে। খাওয়ার দাওয়ারের দোকানও দেখিয়ে দিয়েছে দাদা। আজকে সকালে সাইকেলের প্রবলেমও সলভ করে দিয়েছে। ঠিক আছে ভাই, আপনারা আসুন, এখানে এনজয় করুন, থাকুন। আমাদের জন্য সবসময় খোলা আছে আমাদের মন্দির। আপনারা যদি আরও দেখেন, আসবেন। এই ভাইদেরও স্বাগত, আপনাদেরও ওয়েলকাম। আসুন, যাবেন, কোনো অসুবিধা হলে আমরা আছি। মহেশ্বরপুরের আমরা ক্লাবের সেক্রেটারি, আমি এখানে দেখাশোনা আমি করি। ঠিক আছে, ধন্যবাদ দাদা। ঠিক আছে, আমি সেক্রেটারি দেবেন। আচ্ছা, আজকে হয়তো বেশি দূর যেতে পারবো না, কেন কালকে সুমনদার শরীর খারাপ হয়েছিল। তো দেখা যাক কতদূর যেতে পারি আজকে। আর সুমনদা এখনো শুয়ে আছে। আজকের জন্য এতটাই। রাস্তায় যদি সময় পাই তাহলে আবার ভিডিও বানাবো, আবার তোমাদের দেবো। তো ততক্ষণের জন্য বাই। জয় সীতারাম।